কে এই এটিএম আজহারুল ইসলাম? এটিএম আজহারুল ইসলাম বাংলাদেশের একজন রাজনীতিবিদ এবং বাংলাদেশ জামায়াত ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল। তিনি রংপুর জেলার বদরগঞ্জ উপজেলা লোহানীপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার রাজনৈতিক জীবন শুরু হয়েছিল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার প্রথম সভাপতি হিসেবে। পরে তিনি জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি 1996 এবং 2001 এবং 2008 সালে জাতীয় সংসদ নির্বাচন রংপুর 2, তারাগঞ্জ ও বদরগঞ্জ আসন থেকে অংশগ্রহণ করেন। 2012 সালে 22 আগস্ট মুক্তিযুদ্ধকালীন মিথ্যা মানবতা বিরোধী অপরাধের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। 2014 সালের 30 ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ড প্রদান করে। তবে 2025 সালের 27 মে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ তার আপিল মঞ্জুর করে, পূর্বের রায় বাতিল করে এবং তাকে খালাস দেয়। পরদিন 28 মে তিনি কারাগার থেকে মুক্তি পান। এই রায়ের ফলে এটিএম আজহারুল ইসলাম বাংলাদেশের ইতিহাসে প্রথম ব্যক্তি যিনি মানবতা বিরোধী অপরাধে মামলার মৃত্যুদণ্ড আদেশ থেকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ে খালাস পেলেন। তার মুক্তির পর তিনি শাহবাগে বাংলাদেশ জামায়াত ইসলামী সমাবেশে অংশগ্রহণ করেন এবং বলেন, আমি আজ স্বাধীন, আমি এখন মুক্ত, আমি এখন স্বাধীন দেশের স্বাধীন নাগরিক। এই ঘটনাটি বাংলাদেশের রাজনৈতিক ও বিচারিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ একটি অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে।